যে টাকা দেবে তার কাছে টাকা নেই, যে টাকা নেবে তার আবার ইচ্ছা নেই। সম্প্রতি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘটে গেল এক আবেগঘন ব্যতিক্রমী ঘটনা। স্বরাষ্ট্র উপদেষ্টা টাকা দিতে চাইলেও নিল না পথশিশু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন। উপদেষ্টা সেখানে গিয়ে গাড়ি থামালেন। এরপর যা ঘটল তা হয়তো কেউ ভাবতে পারেনি। যাত্রীদের সঙ্গে কথা বলার সময় এক ছিন্নমূল কিশোর তার কাছে এলো সালাম করতে। স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে বুকে জড়িয়ে ধরেন, মাথায় হাত বুলিয়ে দেন। এরপর তিনি সেই কিশোরকে টাকা দিতে চাইলেও কিশোর কোনোভাবেই টাকা নিতে চাইল না, বরং টাকা না নিয়ে হাসতে হাসতে আরেকদিকে পালিয়ে গেল। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বুঝলেন সে টাকা নিবে না, তবে তিনি তাকে আবার কাছে ডাকলেন। তারপর আবারও মাথায় হাত বুলিয়ে আদর করে বিদায় নিলেন তিনি। ঘটনা মুহূর্তেই সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নেটিজেনদের হৃদয়েও নাড়া দিয়েছে। দেশের রাজনীতিবিদরা সবাই যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো। কমলাপুর স্টেশন পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা যাত্রীদের সঙ্গে কথা বলেছেন। তারা টিকিট পেতে বা যাতায়াতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা তাও জানার চেষ্টা করেছেন। এরপর তিনি স্টেশন এলাকা ত্যাগ করার সময় কিশোরটিকে বুকে টেনে নেন, তাকে কিছু টাকা দিতে চান, কিন্তু কিশোরটি বিনয়ের সঙ্গে টাকা নিতে অস্বীকৃতি জানায়। তার ভাষায়, স্যার টাকা লাগবে না, এরা দেশ চালাইতেছে, আমি টাকা নিলে মানুষে মন্দ কইব, দোয়া দিলেই চলব, টাকা নয় দোয়াটুকুই তার কাছে বড়। এই কথাগুলো অনেককেই নাড়া দেয়। উপস্থিত জনতা ও সংবাদকর্মীদের সামনে কিশোরটি জানায় তার নাম রামিন, বাড়ি নেত্রকোনার জাহেরপুরে। সে কিছু করে না, সকালে ভাত খেয়েছে, এখন কিছু দরকার নেই। আবারও জিজ্ঞেস করা হলে সে বলে টাকা নিলে আল্লাহ গুনাহ দিবে। কারণ হিসেবে রামিন বলে, আজকে টাকা নিলে এই 500 টাকা দিয়ে 2 দিন খাইতে পারবো, কিন্তু টাকা না নিলে আরেকদিন চলতে পারবো। টাকার বদলে উনারা আমারে দোয়া দিব। এই ঘটনা কেবল একজন উপদেষ্টার মানবিক রূপই নয়, একজন পথশিশুর আত্মসম্মানবোধ, সততা ও বিশ্বাসকেও সামনে এনেছে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন আন্তরিক আচরণ এবং কিশোরের এমন মানবিক জবাব সমাজে এক ভিন্নধর্মী বার্তা পৌঁছে দেয়। মানবতা এখনও হারিয়ে যায়নি। কমলাপুর পরিদর্শন শেষে উপদেষ্টা মহাখালী বাস টার্মিনালেও যান, যেখানে যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তি ও অভিজ্ঞতা জানার চেষ্টা করেন। তবে প্রসঙ্গ হল, দেশের রাজনীতিবিদরাও যদি রাজনীতির সীমানা থেকে একটু বেরিয়ে এদের মতো হওয়ার চেষ্টা করত তাহলে সবকিছুর চেহারাই পাল্টে যেত। কিন্তু দেশের বেশিরভাগ রাজনীতিবিদই এসবের ধার ধারে না। রাজনীতির ছায়াতলে থাকা মানুষগুলো যদি সত্যি এমন মানবিক হতো আর রামিনের মতো সততা অন্তরে ধারণ করত, তবে সমাজ ও রাষ্ট্রের চিত্র নিঃসন্দেহে ভিন্ন হতো। তখন দুর্নীতির করাল গ্রাস থেকে দেশ মুক্তি পেত, স্বজনপ্রীতি কমে আসত। নেতারা যদি রামিনের মতো টাকা নিলে গুনাহ হইব এই বোধটুকু অন্তত লালন করত, তাহলে জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হতো। তারা তখন মানুষের কাছাকাছি যেত,